মামি, একেবারে ঘুমে শেষ। এইভাবে ঘুমাইছে দরজা খোলা রেখা। আমি তো কোনোদিন কল্পনাও করি নাই মামিরে যে আমি এই অবস্থায় দেখতে পাবো। যাক, আমার কল্পনাটা আজকে বাস্তবে পরিণত হতে যাচ্ছে। একটু স্পর্শ করে দেখি আগে। কি যে একটা গরম লাগলো, মনে হলো যে গরম হাতই পুড়ে যাচ্ছিল। বাবা, যেদিকে হাত দিই সেদিকে আগুনের মতন গরম। ভালোই তো লাগতেছে। আর তো বলাতে পারছি না, এবার হাতটা ধরে একটু আদর করে নি। সৈকত, সৈকত, কি করস? এই, তুই কি ভাবছিস? আমি কি কিচ্ছু দেখি নে রে? বাবা, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। তুই এত দূর আগে গেছিস, আমি তো কখনো ভাবতেই পারিনি। আসলে মামি, ওইরকম কিছু না মামি। ওই তোমাকে ডাক দিতে আসছিলাম, তাই এসে দেখি তুমি ঘুমিয়েছিলে। তাই ভাবলাম যে একটা ঘুমন্ত মানুষকে কি এভাবে ডাকা উচিত, তাই একটু একটু তোমাকে স্পর্শ করে ঘুম থেকে ওঠা। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফোনটা দে। আর ফোনটা করে রাখছি। তোর মামার একটা ফোন দিই। ফোনটা কই? তোমার ভাগ্নে অনেক বড় হয়ে গেছে বুঝছো। আমি ঘুমাইছি, তোমার ভাগ্নে আমার পা দেখতাছে, আমার হাত দেখতাছে, আমার সুইতাছে, আরো যে কত কিছু করতেছে। না না মামি, মামাকে ফোন দিবা কেন? আমি তো বাজে কিছু করি নাই, জাস্ট তোমাকে একটু ঘুম থেকে ডাক দিচ্ছিলাম। সত্যি? হ্যাঁ। কিচ্ছু করিস নাই? না মামি। আমার চোখ কি ভুল? না না, তুমি তুই নিজের মুখে সব কবি নাকি তোর মামার ফোন দিব আমি? কি বলবো, তুমি তো ঘুমিয়েছিলে, তুমি আর কি দেখবে? আমি ঘুমাইছিলাম, প্রথমে ঘুমাইছিলাম, তো শুরুতে যখন তুই এসে আমার হাতটা ধরছিস না, তখন আমি টের পেয়ে গেছি। তারপর তো ঘুমের বাউন্ডারি আসলাম। দিহি দিহি তুই কি কি করতে পারিস। তো দিব্যা, অনেক দূর আগায় গেছিস। মামি, আসলে হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে সেটা তো জানি। আমি যদি ওই সময় যদি না জানি হইতাম না, আর যে কি তুই আমার করতি সেটা ওই উপরে জানি। না মামি, বিশ্বাস করো, আমি আর বাজে কিছুই করতাম না। জাস্ট তোমাকে একটু স্পর্শ করি, আমি চলে যেতাম। সত্যি? হ্যাঁ মামি। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম যে না জানি তুই আমার কত কিছু করবি। কারণ আমার অনেক স্বপ্ন ছিল, জানিস, এবারে যখন বড় হয়েছি নে, তুই ছোট্ট দেখছি, আস্তে আস্তে তুই এখন বড় হয়েছিস। ভাবছিলাম যে দুদিন পর তোর বিয়ে করবি, তার আগে যদি একটা বার তোর আদর্শ পাইতাম, মনটা অনেক ভালো লাগতো। মামি, হুম। তুমি সত্যি বলতেছো? হ, একদম সত্যি কইতাছি। মামি, কিন্তু ভয় লাগে, তুই যদি তোর মামার কাছে সব কয়ে দিস। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। মামা কেন, পৃথিবীর কেউ কিচ্ছু জানবে না। শুধু তোমার আর আমার ভিতরেই থাকবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাই নাকি? যাক, তোর কথাটা শুনে অনেক শান্তি পেলাম। তাইলে তো বাসা ফাঁকাই আছে, কি হই নাই। তাহলে আয়। সত্যি কি তোমার কাছে যেতে দিবে? হ্যাঁ, আয়। আচ্ছা মামি, তাহলে চলো, আর দেরি করবো কেন, আসো।